আসসালামু আলাইকুম। বাচ্চা কাচ্চা কিচেন থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো বেগুন দিয়ে কিভাবে আমরা ইলিশ মাছ রান্না করতে পারি। প্রথমে একটি পাত্রে কিছু ইলিশ মাছ নিয়েছি, এর ভিতরে হলুদ, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে খুব ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন, প্রত্যেকটা মাছ ধরে ধরে আমি হলুদ মরিচ ভালো করে মাখাচ্ছি। যখন সুন্দর করে সব মশলা লাগানো হয়ে যাবে প্রত্যেকটা মাছের গায়ে, তখন একটি প্যানে আমি তেল দিব। তেল দিয়ে মাছগুলো আমি হালকা ভেজে নিব। এপিট ওপিট উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে এবার একটি পাত্রে মাছ ভাজা তেলটা দিব এবং খানিকটা সয়াবিন তেল দিব। তারপরে তো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। সবসময় মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবে, তাহলে কাঁচা যে একটা গন্ধ এটা থাকবে না, খুব ভালো একটা স্মেল আসবে। এবার দিলাম লবণ। লবণ খুব বেশি পরিমাণে দিব না, কারণ মাছ ভাজায় লবণ দিয়েছি। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি মিক্সড করলাম কষানোর জন্য। ভালো করে কষানো হলে এবার আমি দিব বেগুন। এই বেগুন আমার মায়ের বাগানের, আমার মার বাসায় অনেক বড় ছাদ বাগান আছে, এখানে বিভিন্ন সবজি এবং বিভিন্ন ফল আছে। ইন ফিউচারে আমি অবশ্যই এটা দেখাবো আপনাদেরকে, ছাদ বাগান। এবার আমি এর ভিতরে দিলাম গরম পানি। ভালো করে যখন বেগুনটা ফুটে উঠবে, এবার আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দেব। এবার দেখুন, এরপর আমি যেগুলো ইউজ করবো সেগুলো আপনাদেরকে দেখালাম। এবার আমি দিচ্ছি টমেটো, পেঁয়াজের কলি, এবার আমি দেবো কাঁচামরিচ। আমি মাছ বরাবর কেটে নিয়েছি কাঁচামরিচগুলো, তরকারিটা একটু ঝাল ঝাল হবে। আমি এভাবে নেড়ে দিচ্ছি, তাহলে মাছ ভাঙার কোনো সম্ভাবনা নেই। এবার দেবো ধনিয়া পাতা। দেখুন কত সুন্দর দেখতে হচ্ছে, আর স্মেলটা কিন্তু আমি খুব ভালো পাচ্ছি। অবশ্যই আপনারা সবাই ট্রাই করবেন, তাহলে এরকম স্মেল আপনারাও পাবেন। দেখুন হয়ে গেল আমার বেগুন দিয়ে ইলিশ মাছ, কত অসাধারণ দেখতে। অবশ্যই সবাই ট্রাই করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।